আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুসলমানের সকল ভাই বোনদের জন্য আরেকটা আমি মূল্যবান হাদিস নিয়ে আসছি। পৃথিবীতে অনেক মানুষ অসুস্থ থাকে, সারা বছর অসুস্থ থাকে, তাদের ভালো হওয়ার কোনো লক্ষণ থাকে না। এই অসুস্থ মানুষ যদি ডেইলি এই 4টি দোয়া পাঠ করে তাহলে সে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। আর যদি সে মৃত্যুবরণ করে তাহলে সে জান্নাতে চলে যাবে, জাহান্নামে যেতে পারবে না। তাই আমি সকল মুসলমান ভাই বোনদের বলছি, এই যে অসুস্থ ভাই বোনদেরা, তোমরা সবাই এই 4টি দোয়া সবসময় পড়বে। আশা করি ইনশাআল্লাহ তোমরা সুস্থ হয়ে যাবে। আল্লাহ তাআলা মানুষকে রোগ দেন, আবার সে মানুষকে সুস্থ করে তোলে। তাই সব সময় আল্লাহর প্রতি ভরসা রেখে সবসময় আল্লাহর আমলটি করা উচিত। আমাদের সকল মুসলমানদের আল্লাহর উপর ভরসা, বিশ্বাস ও ভালোবাসা থাকা উচিত, কারণ একমাত্র তিনি আমাদেরকে জান্নাত ও জাহান্নামে দান করতে পারে, আর কেউ না। তাই অসুস্থ মা বোনরা এই 4টি দোয়া সবসময় পাঠ করবেন। এই 4টি দোয়া হলো লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ, লা ইলাহা ইল্লাল্লাহু লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সকল অসুস্থ ভাই বোনেরা, আপনারা এই 4টি দোয়া প্রতিদিন পাঠ করবেন। আল্লাহ তাআলা আপনাকে ইনশাআল্লাহ সুস্থতা দান করবে, এবং যদি মৃত্যুবরণ করেন তাহলে জাহান্নামে যেতে পারবেন না, জান্নাত আপনার জন্য অবধারিত হয়ে যাবে। এবং এই আমলটি আপনারা আল্লাহর উপর অবশ্যই বিশ্বাস রেখে করবেন। মনে যদি জোর, বল, ধৈর্য ও সব কিছু থাকে, আল্লাহর উপর একমাত্র ভরসা থাকে, তাহলে ইনশাআল্লাহ আপনি অবশ্যই সুস্থ হয়ে যাবেন এবং জান্নাতে মৃত্যুবরণ করবে, জান্নাতে যেতে পারবেন। তাই প্রত্যেক মুসলমান ভাই বোনরা এই আমলটি করবে, এই 4টি দোয়া অবশ্যই পাঠ করবে। আমি আবারও এই 4টি দোয়া আপনাদের জন্য বলতেছি। 4টি দোয়া হলো লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ, লা ইলাহা ইল্লাল্লাহু লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমাদের প্রত্যেক মুসলমান মায়ের বোনদের একমাত্র ভরসা করতে হবে একমাত্র আল্লাহ তাআলার উপর। কোনো মানুষ বা অন্য কারোর প্রতি কবিরাজ, তারপর ভগবত পীর ওলিয়াওয়ালা আছে, তাদের উপর ভরসা না করে আল্লাহর পবিত্র বাণীর উপর আমল করুন। ইনশাআল্লাহ আপনাকে অবশ্যই সুস্থতা দান করবে, এবং অবশ্যই আল্লাহর উপর আপনাকে ভরসা রাখতে হবে, কখনো ধৈর্যহারা হবে না।